এক সময় অনেক অনেক আগের কথা, যখন এই পৃথিবী আজকের মতো আলো ঝলমলে ছিল না, কিন্তু মানুষের অন্তর ছিল পরীক্ষায় ভরা। যখন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতেন সম্পদ দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, বরং সততা, ধৈর্য আর লোভ দিয়ে। ঠিক সেই যুগেই পৃথিবীতে এসেছিলেন আল্লাহর একজন মহান নবী, হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন মানুষের অন্তর পড়তে জানা এক আল্লাহর বান্দা। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম দীর্ঘ এক সফরে বের হলেন। তার সঙ্গে ছিলেন একজন সাধারণ মানুষ, দেখতে সাধারণ, কথায় ধর্মভীরু, চেহারায় নিরীহ। সে নিজেকে বলতো, আমি ঈমানদার, আমি সৎ, আমি আল্লাহকে ভয় করি। দুজন একসাথে পথ চলতে লাগলেন। সূর্য উপরে উঠল, সময় গড়াতে লাগল, আর পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হল। ক্ষুধা লাগতে শুরু করল, শরীর ক্লান্ত হয়ে পড়ল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম নরম কণ্ঠে বললেন, চলো একটু বিশ্রাম নিই। তারা বসে পড়লেন একটি ছায়াময় জায়গায়। তাদের কাছে তখন ছিল মাত্র 3টি রুটি, না বেশি না কম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমরা দুজন, এই 3টি রুটি দিয়েই আজকের খাবার চলবে। এরপর তিনি বললেন, আমি একটু অজু করে আসছি, তুমি এখানে অপেক্ষা করো। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, আর এখান থেকেই শুরু হলো এক নীরব কিন্তু ভয়ঙ্কর পরীক্ষা। একাকী বসে রইল সেই লোকটি, তার চোখ পড়ল 3টি রুটির দিকে। শয়তান তখন তার কানে কানে ফিসফিস করে বলল, একটা খেলে কে জানবে। সে ভাবল, আমি তো ক্ষুধার্ত, একটা রুটি খেলে ক্ষতি কি। তার অন্তর বলল, এটা ঠিক নয়, কিন্তু লোভ বলল, এই সুযোগ আর আসবে না। শেষ পর্যন্ত লোভ জয়ী হল। সে চুপি চুপি একটি রুটি খেয়ে ফেলল। হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এলেন, তার চোখ পড়ল রুটির দিকে। তিনি খুব শান্তভাবে জিজ্ঞেস করলেন, 3টি রুটির মধ্যে একটি কে খেল? লোকটি মাথা নিচু করে বলল, হে আল্লাহর নবী, এখানে তো মাত্র 2টি রুটি ছিল। একটি ছোট মিথ্যা, কিন্তু আল্লাহর কাছে কিছুই ছোট নয়। হযরত ঈসা আলাইহিস সালাম সব বুঝলেন, কিন্তু কিছু বললেন না, কারণ পরীক্ষা এখনও শেষ হয়নি। তারা আবার হাঁটতে শুরু করলেন। পথে পড়ল একটি বিস্তৃত চর, এক পাহাড়ি উপত্যকা। চারদিকে নীরবতা, হালকা বাতাস, আর দূরে একদল হরিণ। হযরত ঈসা আলাইহিস সালাম থেমে দাঁড়ালেন, আকাশের দিকে তাকালেন, আল্লাহর নামে ডাক দিলেন। হঠাৎ করে হরিণগুলো নড়াচড়া বন্ধ করল, আর আল্লাহর কুদরতে সেগুলো খাঁটি সোনায় পরিণত হয়ে গেল। লোকটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার হৃদয়ে তখন একটাই অনুভূতি, লোভ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই সোনা 3 ভাগ করো। লোকটি সোনা ভাগ করল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার, আর 1 ভাগ সে পাবে যে 3টি রুটির একটি খেয়েছিল। এই কথা শুনে লোকটির মুখ বদলে গেল। সে সঙ্গে সঙ্গে বলল, ওই ভাগটাও আমি নেব। হযরত ঈসা আলাইহিস সালাম দীর্ঘশ্বাস ফেলে বললেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। ঠিক তখনই মাটি কেঁপে উঠল, চর ধসে পড়ল। সোনাসহ সেই লোকটি মাটির নিচে চিরতরে হারিয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে মানুষ, এই দুনিয়া পরীক্ষার জায়গা। লোভ কখনো শান্তি দেয় না, সত্যই শেষ পর্যন্ত টিকে থাকে। প্রিয় শ্রোতা, আজ আমরা কি সেই লোকটির মতো নই? অল্প লোভ, অল্প মিথ্যা, অল্প অসততা, আর ভাবি কেউ জানবে না। কিন্তু আল্লাহ জানেন, সততাই মুক্তি, সত্যই শান্তি। নিজেকে বদলাই আজই। আল্লাহ হাফেজ।